কইতাম আমরা অটো ড্রাইভাররা রাস্তা বানাই যে রাস্তায় যা মানুষ আগে চলাচল করতো না, এখন ওই রাস্তায় এখন আমাকে চলতে নিষেধ। তার মানে কি বুঝলো, অটো রিক্সাওয়ালারা রাস্তা বানায়, ওই রাস্তা রানিং হওয়ার পরে ভিআইপি হয়ে যায়। ঠিক আছে, যাত্রীও পায় ভয়, কারণ সবাই উল্টা পাল্টা ভাবে গাড়ি চালায়। কি কইতাম, আমি তো ভিডিও করতেছি ভাই, ঠিক আছে, কারণ এই যখন রাস্তা ছিল না তখন রাস্তা আমরা বানাইছি, এখন এই রাস্তা ভিআইপি হইয়া এখন আমাকেই চলা নিষিদ্ধ হয়ে গেছে। দুঃখের কথা কারে কইতাম, মনের কথা কি কইতাম, মুখ যে খারাপ হয় ধনের দ্বারা কইতে নাই। এত সুন্দর রাস্তা আগে কোনোদিন ছিল না, আমরা আগে বালির ভিতরে চালাইতাম, এখন ভিআইপি রাস্তা হয়ে গেছে, এখন আমরা অবৈধ, আমাকে চলতে দেয় না ভিআইপি রাস্তা, এখানে অটো রিক্সা চলবে না। দেশের কত সুন্দর আইন, সেলুট জানাই সব সরকারে, এক সরকারের বদনাম দিয়ে লাভ নাই, সবাইরেই জানাই। এটা এই যে যাত্রী ভুল করছে আবার কয় সামনেরটা, কি কইতাম, ভুলই দেখছেন, ভুলের মাসল রিক্সা লাগেই দিতে হয়, ভুল করে যাত্রীরা, আবার মাঝে মাঝে রিক্সাওয়ালারা ভুল করলে একদম পেদাই একদম সোজা বানিয়ে এলায়। ঠিক আছে, ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। এই দেখেন আমার গাড়ির ভিতরে নার্সারি, হ্যাঁ নার্সারি বানিয়ে এলাইছি, এই যে আমার গাড়ি। ঠিক আছে, এই যে গাড়িতে এই যে ফুল নিতে আছে আমার যাত্রীরা, ভালো লাগলে বেশি বেশি ভিডিও শেয়ার করবেন। এটা উত্তরা দিয়াবাড়ি, এই যে কত সুন্দর প্রকল্প, কত সুন্দর দৃশ্য। এই রোডে আগে আমরা এই বালির ভিতর যা চলছি, পুলিশে দাবর দেশে ওই মাথাতে দৌড়েছি, এই মাথাতে দৌড়েছি, আর এখন এই রোডটা ভিআইপি হওয়ার কারণে আমাকে এই রোডে চলতে দেয় না, ভাই আমরা অবৈধ, অটো চলবে না, অটো চলবে না, চলবে, আমরা কিছু ভিআইপি রোডে যাব না, আমরা গ্রামে গ্রামে চালাবো, তাহলেই তো চলবে, এটাও তো সরকারও চায়। অতএব দুঃখের কথা কারে কইতাম, মাঝে মাঝে পুলিশের টল কম থাকার কারণে আমরা ছিনতাইকারীর কবলে পড়ি, আমাকে মাইরে দূরে গাড়ি লয়ে যায়, আহত স্প্রে মাইরে লয়ে যায়, যাত্রীও আমাকে কষ্ট বোঝে না। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।